নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট, যেটা বানাতে কিন্তু আমাদের খুব বেশি উপকরণের দরকার নেই। আমরা কিন্তু ঘরে থাকা জিনিস দিয়েই এই রেসিপিটা বানাতে পারি। দেখুন, আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি। আলুটাকে আমি কিন্তু এখানে ছেলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলুটাকে দেখুন ঠিক এইভাবে একভাবে কিন্তু আমাদের গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা ছোট ছোট কুচি কুচি করেও কেটে নিতে পারেন। আমি এখানে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে করলে এটা বেশ ভালো হয়। তারপর আমরা কিন্তু এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে জল। এবার আমরা গ্রেট করা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। দেখুন, আমরা কিন্তু আলুগুলোকে এইভাবে ভালো করে ধুয়ে নেব। তারপর আমরা কিন্তু এইভাবে জলটাকে ভালো করে ঝারিয়ে নিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে জলটা কিন্তু আমাদের ভালো করে ফেলে নিতে হবে। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এই গ্রেট করা আলুগুলো। দেখুন, আলুটা কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি। কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এই রেসিপিটা বানাতে কিন্তু 5 মিনিট মতো টাইম লাগে। তাই আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্ট হিসেবে এই রেসিপিটা অবশ্যই ব্যবহার করতে পারেন। এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি একটা ব্রেকফাস্ট। এবার দেখুন, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ময়দা। আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটাকে কিন্তু আমরা ভেঙে নিচ্ছি। তারপর ডিমের কুসুমটা আমরা আলাদা করে নেব, আর সাদা অংশটা কিন্তু এই আলুর মধ্যে ব্যবহার করব। দেখুন, এইভাবে চাইলে কিন্তু আপনারা ডিমের কুসুমটা আলাদা করে নিতে পারেন, বা আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা ডিমের কুসুমটা আলাদা করে নিতে পারেন। অনেকে কিন্তু বোতলের সাহায্যে বা অনেকে কিন্তু চামচ দিয়েও ডিমের কুসুমটা আলাদা করে নেয়। তো আপনারা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা। আমরা কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করব না। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। আপনাদেরও খুব ভালো লাগবে। আর আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চার জন্য তো এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন, কারণ এটা একটা হেলদি টিফিন। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এই টিফিন বানাতে পারেন। বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালোবাসে। আর এটা কিন্তু খুবই হেলদি একটা টিফিন। তাই আমি তো বলবো আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্টে এটা অবশ্যই ব্যবহার করতে পারেন। দেখুন, আমি কিন্তু আলুটাকে এখানে ডিমের সাথে ভালো করে মেখে নিয়েছি। আপনারা কিন্তু একটু টাইম নিয়ে এই কাজটা করবেন। এইভাবে কিন্তু আলুটাকে ভালো করে একটু মেখে নেবেন। এবার আমি এখানে একটা তাওয়া গরম করতে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা কড়াইতেও করতে পারেন। আমি এখানে তাওয়াতে করছি। এবার দেখুন, আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। আপনারা কিন্তু ভাজার জন্য অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন। দেখুন, আমি কিন্তু একটা চামচের সাহায্যে এটা দিয়ে দিয়েছি। এবার এটাকে গোল শেপে আমি বানিয়ে নিচ্ছি। আর মাঝখানটা কিন্তু আমরা একটু চামচের সাহায্যে ফাঁকা করে নিচ্ছি। আমরা এখানে ডিমের কুসুমটা দিয়ে দেব, তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু দেখতে ভালো হলে খেতেও ভালোবাসে। তো আমি সেই জন্য এখানে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি মাঝখানে। এইভাবে কিন্তু আমি সবগুলো দিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছা মতো শেপ দিয়ে কিন্তু এটা নিতে পারেন। আমার কাছে এটা ভালো লেগেছে তাই আমি এইভাবে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা চৌকোভাবেও করতে পারেন। আমি এখানে সবগুলো দিয়ে দিয়েছি। দেখুন, আমি কিন্তু এখানে সবগুলো ঠিক করে দিয়েছি। এবার এর মধ্যে আমরা কুসুমটা দিয়ে দিয়েছি। 2 মিনিটের জন্য আমরা কিন্তু এটাকে ঢেকে রেখেছিলাম। এবার আমি কিন্তু উল্টে দিয়েছি। এইভাবে সবগুলোকে আমরা কিন্তু উল্টে দেব, দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভালো করে আমরা কিন্তু এটা ভেজে নেব।
আমার কিন্তু এখানে দু সাইডই গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারেন। আপনারা নিজেদের ইচ্ছা মতো পরিবেশন করুন। গরম গরম কিন্তু এই রেসিপিটা বানিয়ে খান আর আমাকে কমেন্ট করে বলুন কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য।